আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? নিশ্চয়ই আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি এখন নিয়ে আসলাম আমার তৃতীয় ভিডিও। এর আগে দেখেছিলাম কীভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। দ্বিতীয়ত দেখেছিলাম কীভাবে একটি সফলভাবে মোবাইল দিয়ে ইউটিউব ক্রিয়েট করা যায়। এখন আমি দেখাবো একটা ইউটিউব খুললেই তো হবে না। একটা ইউটিউব খুললে একটা ইউটিউবের সাথে একটা ইউনিক ব্যানার প্রয়োজন, একটা লোগো প্রয়োজন, একটা ইন্ট্রো প্রয়োজন। আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন, আপনি ভিডিও ছাড়লেন, সেখানে আপনি ভিডিও বানালেন, ভিডিও বানিয়েই ছেড়ে দেবেন, একটা মডারেটর করতে হবে, সৌন্দর্য বাড়াতে হবে, এটা ইত্যাদি ইত্যাদি কাজ আছে। তো আমি আপনাদের কাজকে দেখাবো একটি চ্যানেলের লোগো তৈরি করতে হয় এবং একটি ব্যানার তৈরি করতে হয়। আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করব। তো আমি চলে যাচ্ছি, মোবাইল দিয়ে যেহেতু খুলবো, আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তারপর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন canva.com, ভালো করে দেখে নেবেন canva.com। এখানে আসার পরে আপনাকে সার্চ বারে লিখতে হবে ইউটিউব চ্যানেল ব্যানার। আপনি এটা লিখলেই দেখবেন যে এখানে চ্যানেল ব্যানার চলে আসছে। ইউটিউব ব্যানারটাতে সার্চ করলাম, আমি ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে। এখানে আসার পরে আমি আপনাদেরকে ক্রিয়েট ব্ল্যাঙ্ক থেকে না দেখে আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজে অন্য কারো ইউটিউব যে প্রোফাইলগুলো আছে, ব্যানারগুলো আছে, ওখান থেকে আমরা একটা বানিয়ে নেব। খুব সহজে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেহেতু লং টাইম বিস্তারিত দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে শর্টকাট ব্যানারটা তৈরি করার জন্য আপনারা এখানে অনেকগুলো ফ্রি অপশন পেয়ে যাবেন, যেগুলোতে ফ্রি লেখা আছে ওগুলো আপনারাতে ক্লিক করবেন না, কারণ ওখানে টাকা লাগবে। তো আমি সুন্দর ইউনিক একটা দেখে খুঁজে নিচ্ছি ফ্রিতে, এটাকে নিচ্ছে, এটাকে আমি ইউনিক করে সাজাবো, খুব সিম্পল। আসার পরে এই যে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারি। এখানে ফুল ক্লিক করলাম, ফুল ক্লিক করে এই যে রিপ্লেস অপশন আছে, রিপ্লেসে ক্লিক করলাম। এখান থেকে আমরা ফটোতে চলে যাব। এখানে সার্চ মিলিয়ন অফ ফটোস, এখানে মিলিয়ন ফটো আছে। আমরা টেকনোলজি সম্পর্কে আপনারা মিডিয়া সম্পর্কে বানাতে পারেন, যে কোনো সম্পর্কে ভিডিও বানাতে পারেন, সেই সম্পর্কে নেবেন। তো আমি টেকনোলজিতে সার্চ করলাম। অসাধারণ অনেকগুলো ফিচার, অনেকগুলো আছে। তো আমি ধরুন আপাতত এটা নিতে চাই। সরি, এটা মানুষে হচ্ছে না। আমি তারপরে এখান থেকে আপনারা টেকনোলজিটাকে, আমি এখানে টেকনোলজিটা দিয়ে রেখেছি, আপনারা এটাকে চেঞ্জ করে দেবেন। এভাবে ক্লিক করে রাখবেন, ক্লিক করার পর এডিট অপশন আসবে, সেখানে আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে দেবেন। আমি টেকনোলজিটাতে রাখলাম। পরবর্তীতে এখানে একটা ভাগের ছবি আমি অ্যাড করেছি, এটা আপনারা কীভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, তারপরে এখানে আপনাদের আপডেটে নিয়ে আসবে। প্লাস চিহ্নতে যখন ক্লিক করবেন তখন এই যে আপলোডেসে নিয়ে আসবে, সেখান থেকে আপলোড ফাইলস আছে, আপনারা এখানে ক্লিক করলেই আপনারা এটা পেয়ে যাবেন। পিকটা নিয়ে নিতে পারেন গ্যালারি থেকে। তো আপনারা গ্যালারি থেকে নিয়ে নেবেন, আমি গ্যালারি থেকে যাচ্ছি না, আমি এখান থেকে আমার স্ট্রেটাই দিয়ে দিচ্ছি, আমার চ্যানেল লোগো এটাই দিচ্ছি। আমি এখান থেকে আমি চাইলে ছোটো বড়ো করে দিতে পারি, এটাকে আমি ছোটো করে দিতে পারি, বড়ো করে দিতে পারি, আপনারা চাইলে খুব ছোটো করতে পারেন। আমি এটাকে একটু ছোটো করি যাতে একটু ইউনিক লাগে, আর দিকে বড়ো করে দিলাম। বড়ো করে দিলে স্ট্রিটটা মুছে যাচ্ছে, তাই এটাকে আর বেশি বড়ো না করে ছোটো রাখি। মুছে যাওয়ার পিছনে একটা কারণ আছে, যতটুকু রাখতে চান অতটুকু রাখতে পারেন। এতটুকুতে আমার মনে হয় এনাফ। এটাকে মাঝামাঝি রাখলাম, পাশের দিকে বড়ো করা যাবে না এখন, পাশের দিকে বড়ো করতে পারেন আপনি এভাবে। আমি এর পাশের দিকে বড়ো করলাম না, বড়ো করলে ছবিটা সুন্দর আসবে না। তো আমি পিকটা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। পরবর্তীতে আপনাদের যখন হয়ে যাবে, আপনারা এই একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একই সাথে ইন্ট্রোটাও তৈরি করতে পারেন, আপনাদের ইন্ট্রো। সেই জন্য আপনারা কী করবেন, 5 সেকেন্ড একটা ভিডিও করে ফেলতে পারেন এটাকে দিয়ে। এটা হচ্ছে আপনারা স্টেটাতে আবার আপনাদের নামের মধ্যে ক্লিক করবেন, নামের মধ্যে ক্লিক করার পরে এভাবে অ্যাসেন্ট অপশনটা চলে আসছে। এখন এই যে এখানে এলে থাকার কথা, এখানে অ্যাসেন্ট আসতেছে। যাই হোক, আমি এটাকে এভাবে রাখলাম। উপরে এসটিটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, সেটাকে আমি এভাবে দিচ্ছি,
পাশ থেকে আসবে, আর টেকনোলজির নিচের দিক থেকে আসবে। আর আমি যদি পিকটাকেও চেঞ্জ করতে চাই, এলিমেন্ট দিতে চাই, আমার মনে হয় সেটাও সম্ভব, হ্যাঁ দেওয়া যায়। ব্ল্যাক এটাকে চেঞ্জ করে দিতে পারি, এভাবে দিতে পারি, এভাবে দিতে পারি, এভাবে দিতে পারি, সম্পূর্ণটা। এটাই আমার মনে হয় খুব সুন্দর, এটাই দিচ্ছি। তারপর এটাকে আমরা কী করব, যাতে পরবর্তীতে সাউন্ড অ্যাড করতে হবে। আর কীভাবে সাউন্ড অ্যাড করতে হয় সেটা যদি আপনারা আমাকে যদি বলেন, কমেন্ট করেন, তাহলে আমি সেই ভিডিওটা তৈরি করে দেব। তো এরপর আমাদের হয়ে গেছে, আমরা এখানে যাব, যাওয়ার পরে এখানে সেভ করতে যাব, এখানে ডাউনলোডে যাব। এখানে জিআইএফ একটা সাজেস দেখাচ্ছে, আমরা সেটা না করে আমরা MP4 যাব, যাতে আমাদের ইন্ট্রোটা হয়ে যায়। আমাদের ইন্ট্রোর জন্য আমরা এটা করবো। এরপর ডাউনলোডে যাব, ডাউনলোড করার পর আপনাদেরকে রিটার্ন এখানে নিয়ে আসবে। আমরা এখান থেকে আবার একটা করব, ব্যানার হিসাবে নিয়ে নেবে এটাকে। আর একটা কথা বলে রাখি, আপনাদের নামটাকে যতটুকু পারেন মাঝখানে রাখবেন, মাঝামাঝি অবস্থানে রাখবেন। কারণ হচ্ছে আপনি যদি সবাই তার ল্যাপটপ দিয়ে দেখেন না, টিভিতে দেখবে না, কেউ ফোন দিয়ে, অনেকেই ম্যাক্সিমাম মানুষ আছে আপনার ফোনে দেখবে, মোবাইলে দেখবে। তো মোবাইলে দেখলে এটা পুরোপুরি আসবে না, আপনার ব্যানারটা পুরোপুরি আসবে না। সেজন্য আপনাকে মাঝামাঝি রাখাটাই বেস্ট হবে। এরপরে ডাউনলোডে যাবেন, এরপরে পিএনজিতে যাবেন, পিএনজিতে ক্লিক করে দেবেন, পিএনজি ফাইলটা আকারে ডাউনলোড হবে। এরপরে ডাউনলোডে ক্লিক করে দেবেন, ডাউনলোডটা হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাদের কাজ সম্পন্ন। তো আজকের জন্য এতটুকুই। আপনাদের যদি পরবর্তীতে যদি এবারে কীভাবে অ্যাড করতে হয়, যদি আর কোনো কীভাবে অ্যাড করতে হয়, এটা আশা করি আপনারা পারবেন, খুব সিম্পল। তো সেটা যদি করতে না পারেন আমাকে কমেন্ট করবেন। আর কেউ যদি ব্যানার তৈরি করতে না পারেন, আর যদি করতে হয়, তাহলে আমাকে কমেন্ট করবেন, অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে রাখবেন, জিমেল নাম্বার দিয়ে রাখবেন, আমি সেখান থেকে আপনার সাথে যোগাযোগ করে নেব। আর দেখতেছেন কি সুন্দর করে এটা হয়েছে। তো পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান বা কোন ধরনের হেল্প চাচ্ছেন আপনারা, আমাকে আপনার কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। ধন্যবাদ। আর একটা কথা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। ধন্যবাদ।